আচ্ছা, ওরাল ক্যান্সার কত পরিমাণে বাড়ছে প্রতি বছর? দেখুন, বছরে আমরা আউট অফ যদি ধরুন 10 কেসেসের মধ্যে 2 বা 3 কেসেস আমরা ক্যান্সারাসের দিকে পাই। ওরাল মানে ক্যান্সারের মানে দিকে পাই। না, এটা কিন্তু ভয়ঙ্কর বললেন। কি বললেন? ১০ জনের মধ্যে? 10 জনের মাঝে মিনিমাম 2 জন। মিনিমাম 2 জন। মুখে যখন গুটখা নিচ্ছে, অনেকক্ষণ ধরে রাখছে, এখানে রাখছে, খৈনি নিচ্ছে, এখানে রাখছে। কি ধরনের ক্ষতি হয় যদি বুঝিয়ে বলেন, দর্শকরা তো বুঝতে চায়। দেখুন, প্রথমত আগে ওখানে একটা বার্নিং সেনসেশন হবে। বার্নিং বলতে প্রথম কিচ্ছু একটা হবে না। দহন টাইপের হবে। হ্যাঁ, প্রথম কিচ্ছু হবে না। কয়েক বছর পর আস্তে, আস্তে ওই জায়গাটা একটা ঘা মতো হয়ে যায়। হুম, তারপর কি হয়, সে যখনই কিছু স্পাইসি খাবার খাবে বা গরম খাবার বা যেগুলোতে ঝাল হুম, বা স্পাইসি, ওখানে উনি আস্তে, আস্তে একটা বার্নিং সেনসেশন ফিল করবে। হুম, জ্বালা টাইপের ফিল করবে, একটা মনে হবে পুড়ছে বা ইয়ে। হুম, তো সেটা কিন্তু ইনিশিয়াল স্টেজ। হুম, এবার সেখান থেকে তারপর একটা রেডিশ প্যাচ বা হোয়াইটিশ প্যাচ মতো হবে। সেই ঘাটা কিন্তু বাড়তে থাকবে। এবার হুম, সেটা যদি পরের স্টেজে যায়, মানে একটা অ্যাডভান্স স্টেজে যায়, সেক্ষেত্রে কিন্তু ক্যান্সারের দিকেও যেতে পারে। সেক্ষেত্রে তখন আমাদের ওষুধ, ইনিশিয়াল স্টেজ অবশ্যই ওষুধ দিয়ে ওটাকে কন্ট্রোল করা যায়। তার জন্য মেডিকেশন আছে, প্লাস ওনাকে হ্যাবিটটা ইমিডিয়েটলি স্টপ করতে হবে। কিন্তু সেটা যদি উনি না করেন আর অনেক পরে দেখান, লেটার স্টেজে দেখান, তাহলে কিন্তু সার্জারির দিকে যেতে হবে। সে সার্জারি কিন্তু হয় ওনার চোয়ালটা বাদ যেতে পারে বা ওই পোর্শনটা আমরা স্ক্র্যাপ আউট করে সেই জায়গাটাকে বাদ দিই, কিন্তু সেটা কিন্তু পুরো সার্জিক্যাল প্রসিডিওর। ইদানিংকালে না, বহুদিনই হবে যে সব থেকে বেশি ক্যান্সার কিন্তু মুখের ক্যান্সার, ওরাল ক্যান্সার যেটাকে বলে। এটার কারণ কি? কি কি টাইপের ওরাল ক্যান্সার হয়, কি কারণে হয়? দেখুন, মেনলি মোস্ট কারণ হচ্ছে গুটখা, খৈনি, হুম, এগুলোতে। গুটখা, খৈনি আমরা এক ধরনের ওখানে একটা রস সিক্রিট করে, যেখান থেকে আমরা ক্যান্সারটা শুরু হয়, মানে হুম, ঘাটা শুরু হয়। হুম, প্রথমে সেটা বিনাইন স্টেজে থাকে, পরে সেটা ম্যালিগন্যান্ট স্টেজে যেতে পারে, হুম, যদি সেই প্রথম দিকে সে ট্রিটমেন্টটা না শুরু করে। হুম, তো সেক্ষেত্রে সেটা আমরা ওই বার্নিং স্টেজে, এবার ক্যান্সার অনেক রকমের ইয়ে আছে, কার্সিনোম, স্কোয়ামাস সেল হতে পারে, ফাইব্রোসিস হতে পারে, স্কোয়ামাস সেল হতে পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কোয়ামাস সেলই হয়। তো সেটা কিন্তু প্রথম স্টেজে আমরা বলি ট্রিটমেন্টটা চালু করুন। দেখুন, আমরা যেটা বলি, প্রথমত যেটা ইন্ডিয়াতে হয় না, ফরেন কান্ট্রিজে হয়, এশিয়ান কান্ট্রিজে হয়, বিশেষ করে জাপান, সাউথ কোরিয়া, বছরে একবার আপনি ডেন্টাল চেক আপ করান। আচ্ছা। এটা কিন্তু ফার্স্ট স্টেপ। মানে ডেন্টাল হেলথ চেকআপের সঙ্গে সঙ্গে। হেলথ চেক আপের সাথে ডেন্টাল চেক আপ অবশ্যই দরকার, হুম, আমরা সেটাকে ইগনোর করি। হুম, হেলথ চেক আপে আমরা বছরে 4-5 বার চলে যাই, হুম, কিন্তু ডেন্টাল চেক আপের জন্য কেউ আসে না। হুম, এটা একটা ইন্ডিয়াতে খুব সিরিয়াস একটা প্রবলেম, যেটা আমরা গভর্নমেন্ট দিক থেকে অতটা নজর করা হয় না, প্লাস প্রাইভেট সেক্টরেও নজর করা হয় না। কিন্তু আমরা বলি বছরে একবার ডেন্টাল চেক আপ করুন। করলে কি হবে, আপনার কিন্তু ওখানেই যদি কোনো ইনিশিয়াল স্টেজে কোনো ক্যাভিটি হয় বা কোনো ক্যান্সার কিছু ফর্মেশন হয় বা ঘাও কিছু হয়, হুম। আলসারেশন কিছু হয়, সেটা কিন্তু ওখানেই স্টপ হয়ে যায়। আচ্ছা, ওরাল ক্যান্সার কত পরিমাণে বাড়ছে প্রতি বছর? দেখুন, বছরে আমরা আউট অফ যদি ধরুন 10 কেসেসের মধ্যে 2 বা 3 কেসেস আমরা ক্যান্সারাসের দিকে পাই। ওরাল মানে ক্যান্সারের মানে দিকে পাই। না, এটা কিন্তু ভয়ঙ্কর বললেন। কি বললেন? ১০ জনের মধ্যে? 10 জনের মাঝে মিনিমাম 2 জন। মিনিমাম 2 জন, 1 থেকে 2 জন আমরা কিন্তু এই সেটা বিনাইন স্টেজে হোক বা ম্যালিগন্যান্ট স্টেজে হোক, কিন্তু এই আলসারেশন বা ক্যান্সার, ওরাল ক্যান্সারের দিকে আমরা পাই। এবার কেউ সেটা আগের স্টেজে আসে, কেউ সেটা পরের স্টেজে আসে। এবার হ্যাঁ, সেটা ডিপেন্ড করে এরিয়া স্পেসিফিক। কিছু, কিছু এরিয়াতে কিন্তু এটার occurrence অনেক বেশি। মানে হ্যাঁ? এলাকা ভিত্তিক এলাকা ক্যান্সারের ভিত্তিকও প্রবণতা? আছে, প্রবণতা আছে। যেমন যেমন যদি যেখানে আপনার একটু ব্যাকওয়ার্ড এরিয়া, হুম, বিশেষ করে স্লাম বা আ বস্তি এরিয়ায়। বস্তি এরিয়া, হুম, সেখানে কিন্তু এটা বেশি প্রিভ্যালেন্ট কম্পেয়ার টু আদার মেইন এরিয়াস। যেমন ধরুন একটা শহরে আপনি যদি একটু গলির দিকে যান, মানে বস্তির দিকে যান, সেখানে কিন্তু ওরা এটা খায় বেশি। মানে এই টোবাকো টাইপের। টোব্যাকো চুইংটা খুব ওদের মধ্যে বেশি হয়। হ্যাঁ। হ্যাঁ, তো সেক্ষেত্রে কারণ কি, এটা স্ট্রেস ফ্যাক্টরেও কাজ করে, কারণ মানুষ এটাকে অনেক সময় স্ট্রেস রিলিফ হিসেবেও নেয়। হুম, যে একটা মেন্টাল স্ট্রেস চলছে বা টেনশনের মধ্যে, তার থেকে সেটা রেয়ার জন্য অনেকে এটা ইউজ করে। হুম, কিন্তু সেটা কমন লাইফে যারা মোটামুটি একটা মেইন স্ট্রিমে আছে, তারা কিন্তু অতটা প্রভাবিত হয় না। হুম, কিন্তু যারা একটু ব্যাকওয়ার্ড এরিয়াস, হুম। বস্তি ধরুন বা সাবাবসের দিকে বলুন, সেখানে কিন্তু এটা বেশি ছড়ায়। এছাড়া যারা স্মোক করেন,
স্মোকিং এর দুটো ক্ষতি। একটা হচ্ছে আপনি কোনো সিগারেট বা ইয়ের মধ্যে নিকোটিন বলে একটা জিনিস থাকে। হুম। সেই নিকোটিনটা কিন্তু খারাপ। আচ্ছা। এবার নিকোটিনে প্রথমত লাং প্রবলেম হতে পারে। আমি হেলথের দিক থেকে বলছি। লাং বা হার্ট ডিজিজ হতে পারে। তার সাথে আপনার ওরাল প্রবলেম হবে। ওরাল প্রবলেম বলতে অবশ্যই ঘায়ের দিকে হতে পারে। সেটা যেকোনো আলসারেশন হতে পারে, শুরু হতে পারে। সেটা পরের দিকে ক্যান্সারাস দিকে যেতে পারে। হুম। আর আরেকটা জিনিস, দাঁত ব্ল্যাকিশ স্টেইন হয়ে যায়। হুম। অনেকে দেখবেন দাঁতে কালো দাঁতে ছোপ কালো থাকে। দাগ হয়, হ্যাঁ। সেটা কিন্তু মেইনলি সিগারেটের জন্যই হয়। ওয়ান অফ দ্য মেইন কারণ হচ্ছে সিগারেট। আরো অনেক কারণ আছে কিন্তু ওয়ান অফ দ্য মেইন কারণ হচ্ছে সিগারেট। কারণ কি সেটা কিন্তু নিকোটিন স্টেইন হয়। নিকোটিনে দাগ পড়ে বলেই কিন্তু দাঁতে ওরকম কালো ছোপ পড়ে। তাই তাহলে জন্য যারা আমরা বলি সিগারেট স্মোকিংটা কমান। যদি খুব বন্ধ করে দিতে পারেন খুব ভালো। ঠিক। অর্থাৎ ডক্টর শুভঙ্করের সঙ্গে বসে কথা বলছিলাম, উনি যা যা বললেন আমরা তো বেশিরভাগ শুনি, শোনার পর মনটা একটু খারাপ হয়, তারপর আবার যখন নেশাটা মাথায় চাপে তখন আমরা সব ভুলে যাই। কিন্তু সবাইকে এগোতে হবে। একটা দেশে যদি ক্যান্সার দিনের পর দিন বাড়তে থাকে, দেশের অর্থনীতিতে ঘা পড়ে, নিজের সংসারের অর্থনীতিতে ঘা পড়ে, আর আপনার কি অবস্থা হয় কিংবা আপনার কি অবস্থা হবে সেটা আপনি বুঝতেই পারছেন। তবে এই সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো, আরো অনেক কিছু তুলে ধরবো। শুভঙ্কর আমাদের সঙ্গে রয়েছে, আমি শঙ্কু সাত্রা আপনাদের সঙ্গে রয়েছি, অপূর্ব মাঝি ক্যামেরায়। ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।